আজ চলে গেছিলাম নতুন একটা ফোন কেনার জন্য। ফোনটা কেমন হলো জানিও। বিকালে অনেকেই আমাদের সঙ্গে দেখা করতে আসলো। সত্যি খুব ভালো লাগলো। সব কাজ করি ঠিক আছে, তবে কাজের শেষে যখন সকাল হয় তখন একদম ক্লান্ত লাগে। আমার পাশাপাশি ভাইকেও দেখো, ঘুম থেকে একদম উঠতেই চায় না। আসলে শরীরের ক্লান্তি ভাব কাটে না, তাই সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়। আবার সকালে কি রান্না করব কি না করব এই ভাবতে ভাবতে আরও অনেকটা সময় চলে যায়। আপাতত কয়েকদিন মিস্ত্রি আসছে না, তাই ভাবলাম সকাল সকাল আজ আর দেরি করব না। তাই সকালবেলায় সেদ্ধ ভাত রান্না করে আমি এবং ভাই খেয়ে নিলাম। প্রায় অনেক দিন কাজ করেছি, আজ গোটা দিন অনেক বিশ্রাম করলাম। তারপর বিকালে যখন পড়ানো ছুটি হলো, তখন হঠাৎ করে এই বোনেরা এসে আমাকে ডাকাডাকি করছে। আমি ভাবলাম কি হলো। আমাদের এখানে একটা বাড়িতে বেড়াতে এসেছে বগুড়া থেকে। যাই হোক, আমাদের সঙ্গে দেখা করতেও আসলো। সত্যি খুব ভালো লাগলো। এমনভাবে কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসলে অনেক ভালো লাগে। সন্ধ্যাবেলায় মাসি আবার আমাকে ফোন করে বলছে একটা জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়। ভাইয়ের আবার সন্ধ্যাবেলা পড়া আছে। তাই ভাইকে বাড়িতে রেখে আমি চলে আসলাম মাসির কাছে। মাসিও দেখি তখন বাজারে এসেছে। তখন মাসি আমাকে বলল মাসির বাবার জন্য, অর্থাৎ দাদুর জন্য ফোন কিনতে হবে। সেই কারণে অনেক দিন ধরেই মাসিকে বলছে। আর মাসির সময় হয়ে উঠছে না। আসলেই আমি আর কি ব্যস্ত, মাসি সব কাজে এত ব্যস্ত থাকে যে সময় বের করা খুবই মুশকিল। আর দাদু অনেক দিন আগে থেকেই মাসিকে টাকা দিয়ে রেখেছিল ফোন কেনার জন্য। তারপর আমি এবং মাসি চলে আসলাম নাজিরপুরের এই দোকানে। তোমরা দেখেছো, মাসির ফোনটাও এখান থেকে কিনেছিলাম। দোকানে দাদাদের ব্যবহার খুবই ভালো। আমাদের বাজেট ছিল 10,000 টাকা, মানে 10,000 টাকার মধ্যে একটা ভালো ফোন নিতে হবে। তবে এই ফোনটা নাকি একটু ভালো। যাই হোক, তারপর দেখে আমরা এই ফোনটাই নিলাম, যদিও কিছু টাকা আলাদাভাবে ভরতে হয়েছিল। যাই হোক, মাসি একা একা ফোন কিনতে এসে সত্যি বুঝে উঠতে পারতো না, তাই আমাকেও নিয়ে এসেছে। আমারও খুব ভালো লাগলো। তারপর আমি টাকাগুলো গুনে দাদাকে দিয়ে দিলাম। এই দোকান থেকেই আমাদের প্রায় ফোনগুলো কেনা হয় এবং দোকানে দাদাদের ব্যবহারও খুব ভালো এবং আমাদেরও বেশ ভালো লাগে। ফোন কেনার পর দাদারা আমাদের একটা গিফটও দিল। যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়লাম। প্রায় এসেছিলাম সন্ধ্যাবেলায়, আমাদের অনেকটা সময় লেগে গেছিল। দোকান থেকে বেরিয়ে যখন বাড়ি আসছিলাম তখন এই দোকানে চোখ পড়লো। এখানে তান্দুরি রুটি তৈরি হচ্ছে। আজ সামনে থেকে এমনভাবে দেখলাম একটা গর্তের মধ্যে মনে হয় কয়লা পুড়িয়ে তারপরে এই রুটিগুলো তৈরি হচ্ছে। সত্যি সামনে থেকে দেখতে বেশ ভালো লাগছিল। আমি শুধু ভাবছিলাম রুটি বানাতে গেলে মাটির এই আঁচে যেহেতু দিচ্ছে, তাহলে মাটি তো ভরে থাকার কথা, মাটি কেন ভরছিল না। এখান থেকে মাসিও কয়েকটা রুটি নিল, আমিও নিলাম এবং বাজার থেকে একটা তরকারি নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। আসার সময় অনেকটা রাত হয়েছিল, তাই গাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল। আমি জানি ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে, তাই আসার সঙ্গে সঙ্গে আর দেরি করলাম না। ভাইকে বললাম খাবারগুলো বের করতে। আমি নিয়ে এসেছিলাম আজ ছাট মাংস, অর্থাৎ মুরগির ছাল দিয়ে হালকা মাংসের ঝোল। ভাই শুধু বলছে এই মোটা মোটা রুটিগুলো আমরা খেয়ে ফোটাতে পারবো। আমি বললাম বেশি আনিনি ভাই, অল্পই নিয়ে এসেছি, খেয়ে দেখ, বেশ ভালো লাগবে। ভাইও খেয়ে বলছে হ্যাঁ দাদা, সত্যি বেশ ভালো খেতে।